শখ করে আনা কয়েকটি চারাই বদলে দিয়েছে একটি জীবন। নরসিংদী থেকে শখের বশে এনেছিলেন কয়েকটি ছোট্ট চারা, যা আজ শেরপুরের পাহাড়ি মাটিতে হয়ে উঠেছে স্বপ্ন, স্বাবলম্বিতা আর সম্ভাবনার এক অনন্য প্রতীক। শখ থেকে সাফল্যের সেই গল্প উঠে এসেছে শাহিনুর রহমান পনিরের প্রতিবেদনে। একসময় নরসিংদী বেড়াতে গিয়ে আত্মীয়ের কাছ থেকে শখ করে কয়েকটি লটকনের চারা এনেছিলেন। সেই চারাগুলোই যে একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তা কল্পনাও করেননি তিনি। আর সেই চারা থেকে গড়ে ওঠা বিশাল লটকনের বাগানই তার স্বপ্ন, পরিচয় ও আয়ের প্রধান অবলম্বন। 2007 সালে আমরা চারা নিয়ে আসছিলাম নরসিংদী থেকে। আমার বাবা নিয়ে আসছিল, শখের বসে এদিকে লাগায় দেখে যে হবে। আমার দাদারা ওখানে চাষ করতো, আমার দাদা ভাই নরসিংদী, ওইখান থেকে এখানে চারা নিয়ে এসে লাগানোর পরে 2007 সালে লাগানো হয়েছিল। 2015 সাল থেকে ফল দেওয়া শুরু করে গাছ। এই যে নটকর বাগান আছে, এটা দেখতেছেন, এটা আমি যখন আমার চাচার বাড়িতে বেড়াতে যাই তখন তাদের বাণিজ্যিকভাবে চাষ লটকন দেখে আমার আগ্রহ জাগলো যে আমার এখানে উঁচু জায়গা আছে, সেখানে চাষ করলে এটা ফল হওয়া সম্ভব। পরে আমি চাচার সঙ্গে পরামর্শ করার পরে চাচা বললো যে ঠিক আছে ভাতিজা, চারা নিয়ে যাই। পরে যায় চারা নিয়ে আইছি, চারা ছোট ছোট চারা বলন করছি, বলন করে উচ্চ করছি, তারপরে লাগাইছি। এইভাবে আমি 7 সালে চারা লাগাইছি, তো 14 সাল থেকে আমার মোটামুটি ফলন দেখা শুরু হয়েছে। লটকনের বাগানে প্রবেশ করতেই চোখে পড়ে চারপাশে নয়নাভিরাম সবুজের সমারোহ। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত থোকায় থোকায় ঝুলছে হলুদা পাকা ও আধা পাকা লটকন। মৌসুমের ব্যস্ততায় বাগান জুড়ে এখন চলছে লটকন পাড়ার উৎসব। শেরপুরের শ্রীবরদী, জিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকার লটকন বাগানগুলোতে এখন মৌসুমের ব্যস্ততা তুঙ্গে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাষি ও শ্রমিকরা ফল সংগ্রহে নিরলস কাজ করে যাচ্ছেন এখানে। পাহাড়ি এলাকায় লটকনের এমন ফলন ও লাভজনক বাজার দেখে স্থানীয় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। একসময় সীমিত পরিসরে চাষ হলেও এখন অনেকেই নতুন করে লটকনের বাগান গড়ে তুলছেন এবং অনেকেই তার কাছে এসে লটকন বাগান করার পরামর্শ নিচ্ছেন। কিন্তু আমাদের এই পাহাড়ি এলাকায় এত সুন্দর এই মাটিতে আমাদের এই লটকন চাষ হয়, এটা আমি এই প্রথম দেখলাম। কিন্তু আমিও চাইতেছি এই প্রতিবেশী এই উদ্যোক্তার লটকন বাগান থেকে আমি তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি আমার কিছু পতিত জমি আছে, আমি চাইতেছি আমার পতিত জমিতে এই লটকন চাষ করার জন্য। আমার পার্শ্ববর্তী এটি এলাকা, তার জন্য আজকে হঠাৎ করে দেখতে আসছি। আসার পরে দেখতে পারলাম যে এখানে আসলে প্রায় 35 শতাংশ জমিতে 40-50টি গাছ হয়েছে, লটকন গাছ, যা বীজ এনেছিল উনি থেকে নরসিংদী থেকে। মোটামুটি ভালো ফলন হয়েছে। স্বল্প খরচে এই দীর্ঘমেয়াদী একটি ফল আমরা যারা আসলে বেকার আছি, বিশেষ করে আমি নিজেও চিন্তা ভাবনা করতেছি আমার নিজের যে বাড়িতে প্রতি জায়গা আছে সেখানে এই লটকনের বাগান করি। লটকনের ভালো ফলন ও চাহিদার কারণে মৌসুম জুড়ে দূর দূরান্ত থেকে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের ভিড় জমছে বাগানগুলোতে। তারা সরাসরি বাগান থেকে লটকন কিনে ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহনে করে শেরপুর সহ আশপাশের বিভিন্ন জেলা এবং দেশের নানা প্রান্তের বাজারে সরবরাহ করছেন। এই বাগানটা 2 লক্ষ টাকা দিয়ে কিনে নিচ্ছি। নেওয়ার পর আমরা মাল প্রতিদিন ভাঙি, শেরপুরে পাঠাই এবং জামালপুরে দিন, ময়মনসিংহ দিই। তাতে দেখা যায় আমাদের কিছু ইনভেস্ট থাকবে। এবার ভালো ফলন হয়েছে, ইনশাল্লাহ লাভবান আমরা লটকন কিনা। শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে কৃষকদের ভাগ্য বদলের নতুন সম্ভাবনা হয়ে উঠেছে লটকন চাষ। কম বিনিয়োগে ভালো ফলন, সহজ পরিচর্যা এবং বাজারে চাহিদা থাকায় দিন দিন বাড়ছে লটকনের বাগান। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে ভালো। এ অঞ্চলে বাণিজ্যিকভাবে লটকন চাষ আরও বিস্তৃত করতে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। অন্যান্য ফসলের সাথে সাথী ফসল হিসাবে লটকন চাষ করা। লটকন সব ধরনের মাটিতে চাষাবাদ করা যায়, তবে বেলে দোআঁশ মাটি উত্তম। এবছর প্রচুর পরিমাণে লটকনের ফলন হয়েছে এবং এই লটকনটি নরসিংদী লটকনের মতো খেতে সুস্বাদু। লটকন মূলত অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু খাবার। এতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ এবং আমিষ রয়েছে, এতে লৌহ রয়েছে যা হিমোগ্লোবিনের মূল উপাদান। এছাড়াও রয়েছে ভিটামিন B1 এবং B2। এই লটকন চাষের সম্প্রসারণ করার জন্য আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি এবং কৃষকদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি।